এই শীত চলে যাওয়ার মুহূর্তে বারবার ঠান্ডা গরমে ঘরে ঘরে লেগেই রয়েছে সর্দি কাশি জ্বর। তাই মুখের রুচি বা স্বাদ ফেরাতে আমি মৌ চলে এসেছি এক নতুন রেসিপির সাথে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনার সোলমেটস। আজ আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল ধনিয়া চিকেন টিক্কা রেসিপি। তো চলুন কিভাবে এই টিক্কা আমি বানাচ্ছি ঝটপট সেটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি হাফ আটি মতো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, আর তার সাথে অ্যাড করলাম 50 গ্রাম মতো আদা আর 12 থেকে 15 কোয়া মতো রসুন, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা স্বাদ মতো দিলাম, আর সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। তো আমার পেস্ট একদম রেডি। এবার আমি টোটাল 500 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম। সেই চিকেনের মধ্যে এই পেস্টটা আমি একটু একটু করে অ্যাড করে দিলাম। তার সাথে অ্যাড করছি একটা গোটা পাতি লেবুর রস, 1 কাপ জল ঝরানো টক দইও দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 চামচ নুন, আর স্বাদ অনুসারে 1 চামচ চিনিও দিয়ে দিলাম। টেস্টের জন্য যে মশলাগুলো আমি নিয়ে নিয়েছি সেগুলো এবার এক এক করে অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এবার আমি অফ ক্যামেরাতে 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, সেটা সহযোগে সব মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিলাম। সময় নিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ইভেনলি। এবার দিচ্ছি তন্দুরি চিকেন মশলা। তো তন্দুরি চিকেন মশলা আমি 2 টিস্পুন অ্যাড করে দিলাম। আবারও সব মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিলাম। মেখে আমি এবার 1 ঘন্টার জন্য ম্যারিনেটের রেস্টে বসিয়ে দিলাম। তো আমার ম্যারিনেট মোটামুটি কমপ্লিট। এবার আমি আগে থেকে যে স্কিপার্সগুলো ছিল সেগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভাজার সময় পুড়ে না যায়। এবার এই স্কিপার্সের মধ্যে একটা একটা করে চিকেনগুলোকে ভালো করে ঢুকিয়ে নিলাম। এরমভাবেই আমি প্রথমে 4টে স্টিক তৈরি করে নিয়েছিলাম। এবার আমার সব স্টিকগুলোই কমপ্লিট হয়ে গেছে, এখন ভাজার পালা। তো প্রথমে একটা প্যান প্রিহিট করে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিলাম। এবার চিকেন স্টিকগুলোকে আমি এক এক করে প্যানের মধ্যে দিয়ে দেব। খুব একটা বেশি তেল কিন্তু আমি এখানে ইউজ করব না। চিকেন ম্যারিনেট করার সময় যে তেলটা আমি ইউজ করেছিলাম সেই তেলেই পুরো রান্নাটা আজ কমপ্লিট করব। স্টিকটাকে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব, আর মাঝে মধ্যে একটু বাটারের ব্রাশ করে দেবো যাতে করে স্মেলটা খুব ভালো আসে। মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নিতে হবে 10 থেকে 12 মিনিট সময়। দরকার হলে একটু ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন।
ঢাকা দেওয়ার ফলে যে স্টিমটা বেরোবে সেই ভাপেই চিকেনগুলো ইভেনলি কুকড হয়ে যাবে। আমি মাঝে মাঝে ওপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিচ্ছিলাম, যাতে স্মেলটা পোড়ার পরে বেশ ভালো আসে। তো আমার 90% টিক্কা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি সেটাকে প্লেটে তুলে নেব। তো হয়ে যাবার পরে দেখতে ঠিক এরকম একটা আসবে, একটু সামান্য পোড়া পোড়া ভাব আসবে, তাহলে খেতেও বেশ ভালো লাগবে। তো টিক্কাগুলো আমি এবার নামিয়ে নিচ্ছি। সেকেন্ড রাউন্ডের টিক্কা আমি আবারও প্যানে বসিয়ে দিলাম। ঠিক সেমভাবেই কিন্তু আমি এগুলোকেও একটু ভেজে নেব। এবার উপর দিয়ে একটু মরিচ গুঁড়ো, লেবুর রস ছড়িয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনেপাতা সহযোগে পরিবেশন করব। যেহেতু এটা ধনিয়া চিকেন টিক্কা, তাই আলাদাভাবে আর কোনো ধনেপাতা চাটনির দরকার হবে না। এবার আমি স্টিক দিয়ে বের করে একটু পেঁয়াজের সাথে পরিবেশন করছি। প্রতিবার আমার হাজবেন্ড ফার্স্ট টেস্ট করে, এবার টেস্ট করবে আমাদের পুচু সোনা। দেখি এবার ও খেয়ে কি বলে। কেমন হয়েছে পুচু? শিক্ষা ভালো হয়েছে? তোমার ভালো লাগছে তো? রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।